হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি এগ হাক্কা নুডলস। সচরাচর সবাই বাইরে থেকে কিনে খেয়ে থাকো, বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, খুব চটজলদি খুব টেস্টি খেতে হবে এই জিনিসটা। এর জন্য আমার লাগছে কুচনো গাজর, ক্যাপসিকাম কুচনো, পেঁয়াজ কুচনো, কুচনো রসুন, কাঁচা লঙ্কা, বিট আর ভুট্টার দানা, চাউমিন মশলা, ম্যাগি মশলা, সামরিচ মশলা, আর এদিকে নুনে চিনি। এটা কেচাপ লাগছে একটু, রেড চিলি সস, দুটো চাউমিন সেদ্ধ করা, আর তেল, গোলমরিচ আর সয়া সস। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, খুব বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই হয়ে যায় এটা। তবে কড়াইটা এইভাবে সিজন করে নিচ্ছি, এইভাবে সিজন করলে কোনো কিছু গায়ে লাগে না, সব খুব সুন্দর করে উঠে যায়। আগে রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেবো তেলের মধ্যে। এরপর বিটটা দিয়ে দিলাম। বিট যদি তেলে দেওয়া হয়, এটা লাল রঙের কোনো রং ছাড়ে না। যদি তোমরা শেষের দিকে বিট দাও, তাহলে চাউমিনটা পুরো লাল হয়ে যাবে, সেই জন্য তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করো। সঙ্গে দিয়ে দিলাম ভুট্টার দানাগুলো, গাজর কুচনো, সব নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি, সামান্য নুন দিলাম, চিনি দিলাম, সবজির পরিমাণ মতো এখন নুনটা দিলাম, যাতে তাদের সবজিটা নরম হয়ে যায়। ক্যাপসিকাম গুলো এবার দিয়ে নিচ্ছি আমি, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। ম্যাগি মশলা, চাউমিন মশলাটা পুরো দিলাম, সামরিচ গুঁড়ো দিচ্ছি অল্প, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। সামান্য পরিমাণে ভিনিগার, রেড চিলি সস, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দিও। সয়া সস দিচ্ছে পরিমাণ মতন, সয়া সসটা বেশি দিও না, সয়া সস যদি বেশি পড়ে যায় তাহলে জিনিসটা তেতো হয়ে যায়। কেচাপটা দিলাম, এবার চাউমিনটা আমি দিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে দেখো হয়ে গেল, খেতেও খুবই দুর্দান্ত হয়। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আমার খুন্তি দিয়ে ভালো মিক্স হয় না, তাই সবসময় আমি দুটো জিনিস ব্যবহার করি, কাঁটা চামচ আর খুন্তি, দুটো একসাথে গিয়ে মিক্স করি আমি। আমার ভালো মতন মিক্স হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেবো এটা। চাউমিন যখন সেদ্ধ করবে তখন অবশ্যই জলের মধ্যে একটু সামান্য পরিমাণ নুন আর তেল দিও। তেল কিংবা কাগজি লেবু দিতে পারো। তেলটা আমি বেশি প্রেফার করি, যেহেতু চাউমিনের মধ্যে তেলটা ভালো রকম নিয়ে নেয়, সেজন্য খুব ভালো হয়। আর এছাড়া তোমরা যদি মনে হচ্ছে কখনো চাউমিনটা গলে গেছে, তাহলে ওই গলা চাউমিনটার মধ্যে একটু হালকা সামান্য পরিমাণ সাদা তেল মিক্স করে একটু ফ্রিজের মধ্যে 5 থেকে 10 মিনিট রেখে দাও, ওটা আবার ঠিক হয়ে যাবে। এরপর কড়াই আবার বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে, একটা ডিম দিয়ে নিচ্ছি, সামান্য গোলমরিচ গুঁড়ো,
সামান্য বিট লবণ দিয়ে ভালো করে এটা ভুজিয়ার মতন ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে আমার। এরপর এর মধ্যে নুডলসটা আমি দিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে দেখো কেমন হয়েছে বাড়িতে, অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর বেশি টাইম তো লাগেই না, টেস্টিও খুব ভালো হয়, টেস্টটা সত্যি খুব সুন্দর হয়।